আমরা ভেক্টরের লব্ধি বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো একটু আলোচনা করব। তো প্রথমত হচ্ছে দুইটা ভেক্টর যখন থাকবে, দুইটি ভেক্টর যখন থাকতেছে তখন কি হবে সেটা একটু দেখব। তো ধরলাম একটা ভেক্টর এই দিক বরাবর তোমার পি ভেক্টর, আর আরেকটা ভেক্টর তোমার এখানে হচ্ছে সমপাদবিন্দুতে ক্রিয়া করতেছে, অর্থাৎ এদের যে একটা বিন্দুতেই ক্রিয়া করতেছে, মানে অর্থাৎ যে এদের পাদবিন্দু আছে দুইটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু সেম। তো এখানে ধরলাম এটা হচ্ছে তোমার আলফা কোণে ক্রিয়া করতেছে, এই ভেক্টরটা আমি দিলাম কিউ ভেক্টর। তো আমরা নরমালি এই ভেক্টরগুলোকে কিভাবে ক্যালকুলেট করি, এটা হচ্ছে যদি একটা ত্রিভুজ বিধি যদি তোমরা একটু আলোচনা করো, সেটা হচ্ছে ধরলাম আমি এখানে এই যে এই পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করেছি, ধর আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে আসলাম, এরপর এখান থেকে এই দিকে আমি একটা টার্ন নিছি, ঠিক আছে। তো আমার টোটাল দূরত্ব কত, যদি আমার এইটা যদি আমার S1 হয় আর এটা যদি আমার S2 হয়, এটা হচ্ছে S2, তো টোটাল দূরত্ব হচ্ছে আমার S1 প্লাস S2, এটা হচ্ছে আমার টোটাল দূরত্ব, ঠিক আছে, S1 প্লাস S2। কিন্তু আমার সরণ যদি বলি আমি সরণ, তো সরণ হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, কারণ কি দূরত্ব হচ্ছে তোমার স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে মধ্যবর্তী যে তোমার সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে সর্বনিম্ন দূরত্ব, বিভিন্ন দিকে দূরত্ব হতে পারে, সেটা কিরকম, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এটাও হইতে পারে, এটা একটা দূরত্ব হইতে পারে। আবার মনে করো আমি এইভাবে টার্ন নিয়ে এভাবে এই পয়েন্টে গেলাম, এটাও কিন্তু আমার একটা দূরত্ব, কিন্তু আমাকে নিতে হবে সর্বনিম্ন দূরত্বটা। তো ওই সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে আমার সরণ, এটা হচ্ছে ধরো আমার সরণ, ঠিক আছে, এটা হচ্ছে আমার সরণ। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই সরণটাই হচ্ছে তোমার মনে করো এই দিক বরাবর যে একটা ভেক্টর ছিল ধরো পি, অর্থাৎ S1টাকে যদি আমরা একটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, এই দিক বরাবর তোমার যদি আর একটা ভেক্টর S2 দ্বারা প্রকাশ করি, তো এই সরণটা হচ্ছে তোমার S1 আর S2 এর কি লব্ধি না, লব্ধি। এখন দেখো তোমরা জানো আশা করি আমরা মূলত ম্যাথ সলভ করব, তাই আমি কনসেপ্টে জাস্ট একটু হালকা একটু বোঝাবো কনসেপ্ট। তো আমি ধরলাম এই দুইটা ভেক্টরের এইখানে তোমার লব্ধি আছে, এই যে আচ্ছা এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এটা তো গেল তোমার ধরো এই যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের লব্ধি। তো এটা আসলে কি নির্দেশ করতেছে, যে ভেক্টর দুইটা কাজ করতেছে ওই দুইটা ভেক্টরকে নিয়ে যদি তোমরা কোনো সামন্ত্রিক অঙ্কন করো, তো ওই সামন্ত্রিকের কর্ণ, অর্থাৎ এখানে আমার একটা ভেক্টর কাজ করছে, এখানে একটা ভেক্টর কাজ করছে না, তো এই দুইটাকে নিয়ে যদি আমি একটা সামন্ত্রিক অঙ্কন করি, সামন্ত্রিকের কর্ণটাই হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে দেখো আমি প্যারালালি এখানে আর একটা নিব, এই যে এটার যদি প্যারালাল আমি নেই এখানে এই যে এভাবে, ঠিক আছে, আর এই যে এই নিচের যে হরিজন্টাল লাইনটা আছে এটার প্যারালাল আমি নিব এইভাবে। তাহলে দেখো এটা হচ্ছে একটা ধরো সামন্ত্রিকের মতো না, এটা হচ্ছে সামন্ত্রিক। তো এই সামন্ত্রিকের যে কর্ণটা আছে, এই কর্ণ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে কর্ণটা আছে, তো এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে তোমার সামন্ত্রিকের কর্ণের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্যের সমান। তো নরমালি যেটা বিষয় সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি তোমার একই বিন্দুতে ক্রিয়া করে, তো এই যে একই বিন্দুতে ক্রিয়া করছে, এখানে আমি ধরলাম এখানে তোমার লব্ধি আছে, ঠিক আছে, একটা লব্ধি আছে এখানে, এটা হচ্ছে তোমার লব্ধি। তো এই লব্ধিটা ধরলাম যে কোনো একটা ভেক্টরের সাথে, অর্থাৎ পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, এটা হচ্ছে আর। তো এটার হচ্ছে তোমার কি লব্ধি নির্ণয় কি জানো, সেটা হচ্ছে আর হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 PQ cos আলফা। আমরা মূলত ম্যাথ করব, তো এখানে তোমার জাস্ট জিনিসটা একটু দেখবো, ক্যালকুলেশনটা মানে সূত্রগুলো একটু দেখতেছি। আর এটা হচ্ছে আমার লব্ধি, অর্থাৎ তাদের যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা আছে এটা, আর থিটা হচ্ছে কি, থিটা হবে, আচ্ছা থিটা হচ্ছে এটা মূলত ট্যান থিটা, যেটা হচ্ছে ট্যান থিটা, যে অ্যাঙ্গেলটা আছে তার আমরা থিটা নেব, এই ট্যান থিটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে তাকে আমরা একা নিচে রাখবো, সেটা হচ্ছে পি, অর্থাৎ পি ভেক্টরের ভ্যালুটা আমরা এখানে দিব পি প্লাস কিউ, এটা হচ্ছে তোমার cos আলফা, অর্থাৎ এটা অ্যাঙ্গেলটা যখন নিব তখন পুরোটা, এর উপরে হচ্ছে তোমার কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এটা হচ্ছে আমার দুইটা ভেক্টরের তোমার কি মধ্যবর্তী, অর্থাৎ এই থিটাটা হচ্ছে যে ভেক্টরের সাথে আমরা অ্যাঙ্গেলটা নিব সেটা হচ্ছে নিচে আমরা সিঙ্গেল হিসেবে বসাই দেব, ঠিক আছে, এটাই এটাই আচ্ছা আবার এটা হচ্ছে আমার দুইটা ভেক্টর থাকলে, কিন্তু যখন দুইয়ের অধিক ভেক্টর আসতেছে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব, ধরো কথার কথা কয়েকটা ভেক্টর, ঠিক আছে, এখানে একটা ভেক্টর ধরলাম, এখানে তোমার আর একটা ভেক্টর ক্রিয়া করতেছে,
এখানে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে, এখানে আরেকটা ভেক্টর, এখানে দেখো দুইয়ের অধিক ভেক্টর আছে। তো আমি ধরলাম এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে θ1 আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার θ2, আমি রেফারেন্স যে কোনো একটাকে ধরবো। তো আর এই যে টোটাল এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার θ3। তো আমি ধরলাম এখানে তিনটা ভেক্টর আছে, যেটা হচ্ছে পি কিউ, আচ্ছা চারটা ভেক্টর আছে আর এস। এই চারটা ভেক্টরের তোমার যে লব্ধিটা আছে, লব্ধি হচ্ছে আমি ধরলাম এই যে এটা হচ্ছে আমার লব্ধি, এটা হচ্ছে আমার লব্ধি, ঠিক আছে। আর এই লব্ধিটা তোমার এই পি এর সাথে তোমার কত গুণ উৎপন্ন করতেছে, অর্থাৎ যেটা আমরা রেফারেন্স ধরবো, এখানে রেফারেন্স আমরা পি ধরছি, তো অ্যাঙ্গেলটা পি এর সাথেই দিতে হবে। তো এই লব্ধি হচ্ছে এখানে গ্রিন লাইন, যেহেতু এই যে এটা ধরলাম আমরা, এখানে তোমার মনে করো লব্ধিটা হচ্ছে বিটা কোণ উৎপন্ন করেছি, বিটা কোণ, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে তোমার লম্বাংশ উপপাদ্য। এই জিনিসটা হচ্ছে যখন দুইয়ের অধিক ভেক্টর থাকতেছে, ঠিক আছে, দুইয়ের অধিক ভেক্টর যখন আসতেছে, তখন হচ্ছে আমরা যেটা খাটাবো সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, ঠিক আছে, লম্বাংশ উপপাদ্য খাটাবো তখন। তো এটা হচ্ছে তোমার লম্বাংশ উপপাদ্য হচ্ছে কি, যে কোনো একটা রেফারেন্স দিকে, যে কোনো একটা দিককে আমরা রেফারেন্স ধরবো, ওই দিকে হচ্ছে তোমার লব্ধি যেটা আছে, লব্ধির উপাংশ, ওই দিকে হচ্ছে লব্ধির উপাংশ তোমার কি, ওইদিকে লব্ধির উপাংশ হচ্ছে বাকি যে ভেক্টর গুলো কাজ করতেছে তাদের উপাংশের যোগফলের সমান। আমি কি বললাম, কোন একটা নির্দিষ্ট দিকে লব্ধির যে তোমার আচ্ছা অভিক্ষেপ, লব্ধির যে অভিক্ষেপ আছে, লব্ধির অভিক্ষেপটা কোন একটা নির্দিষ্ট দিকে লব্ধির অভিক্ষেপ বাকি যে ভেক্টর গুলো কাজ করতেছে তাদের অভিক্ষেপের যোগফলের সমান। তো আমরা এখানে আরেকটা তল নিব, আরেকটা তোমার এক্সিস নিব, রেফারেন্স এক্সিস, আচ্ছা, যেটা হচ্ছে আমি যে রেফারেন্স এক্সিসটা ধরবো তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো এখানে আমি এই পিটাকে রেফারেন্স এক্সিস ধরছি, অর্থাৎ এই এক্সিসটাকে রেফারেন্স ধরছি, আর এটা হচ্ছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এখন আমার যেটা লম্বাংশ উপপাদ্য যেটা বলে সেটা হচ্ছে আর এই পি এর দিকের সাথে বিটা আছে না, তাহলে পি এর বরাবর তোমার আর এর উপাংশ হচ্ছে আর cos বিটা, অর্থাৎ পি বরাবর আর এর অভিক্ষেপ হচ্ছে আর cos বিটা। এটা হচ্ছে বাকি যে ভেক্টর গুলো আছে তাদের ওই দিক বরাবর অভিক্ষেপের সমষ্টি। তাহলে দেখো পি cos 0 অর্থাৎ পি তো পি প্লাস কিউ হচ্ছে কিউ cos θ1 প্লাস আর cos θ2 প্লাস এস cos θ3, ঠিক আছে, কারণ ওই পি এর সাথে যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলা। এখন যখন আমরা এই দিক বরাবর উপাংশ নিব, অর্থাৎ এই যে এইটা, ঠিক আছে, এই যে যেটা আমি একদম উলম্ব ভাবে অঙ্কন করেছি, এই দিক বরাবর যখন আমি আর এর অভিক্ষেপ নিব, তখন ওই দিক বরাবর যে বাকিগুলো ভেক্টর আছে তাদের অভিক্ষেপের যোগফলটার সমষ্টি হবে তোমার আর এর ওই দিক বরাবর অভিক্ষেপের সমষ্টির সমান। তো এখন কথা হচ্ছে একটা এক্সিস বরাবর যখন আমরা অভিক্ষেপ নেই, তার লম্ব অক্ষ বরাবর তোমার অভিক্ষেপটা হবে শুধু কসের জায়গায় সাইন নিব, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর যদি আমি অভিক্ষেপ নেই তাহলে সেটা হবে আমার আর সাইন বিটা, এখানে আসবে তোমার পি সাইন 0, জাস্ট তোমরা কসের জায়গায় সাইন বসাই দিবা, আর কিছু নাই। এটা হচ্ছে সাইন θ1 প্লাস হচ্ছে আর সাইন θ2 প্লাস এস সাইন θ3, এটাই, ঠিক আছে এটা। এখন দেখো যেটা বিষয়, এই দুটো যদি আমি বর্গ করি, ঠিক আছে, বর্গ করে দেখো কি হয়, আর স্কয়ার আসবে না, আর স্কয়ার 1 আর 2 যদি আমি বর্গ করি, বর্গ করে যোগ করে দেব, তাহলে আর স্কয়ার এখানে তোমার আসবে cos স্কয়ার বিটা প্লাস হচ্ছে sin স্কয়ার বিটা, ঠিক আছে, আর ইকুয়াল তোমার এই যে টার্মটা আছে যেটা এটা হচ্ছে p cos 0 q cos θ1, আচ্ছা এখানে আচ্ছা আর অলরেডি আমরা একটা ভেক্টর দিয়ে ফেলেছি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লব্ধিটা এখানে w ধরো, তাহলে সুবিধা হবে w, ঠিক আছে। তাহলে এখানে তোমার আসছে w, কারণ আমরা অলরেডি একটা ভেক্টর দিয়ে ফেলেছি, অর্থাৎ আমরা লব্ধিটাকে জাস্ট w ধরলাম, কারণ আমরা অলরেডি আর একটা কি ভেক্টর আমরা ধরছি, pqrs একটা ভেক্টর ধরছি, তো এটা হচ্ছে w স্কয়ার, তো p cos θ1 আর এখানে হচ্ছে r cos θ2 প্লাস s cos θ3, এটার উপর স্কয়ার প্লাস এই টার্মটার উপর স্কয়ার,
কিউ সাইন থিটা 1 আর সাইন থিটা 2 এস সাইন থিটা 3 এর উপর স্কয়ার, ঠিক আছে। এটা তাহলে দেখো এই টার্মটার মান 1 না, এটা 1, তাহলে দেখো ডাব্লিউ স্কয়ার তোমার এই জিনিসটা আসতেছে, মানে এই টার্মটা 1, তাহলে এটা আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে ডাব্লিউ স্কয়ার তোমার এটা আসতেছে, এখান থেকে তোমরা ডাব্লিউ ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে তোমার রুট হয়ে যাবে। আর সেটা হচ্ছে কি থিটাটা কিভাবে ক্যালকুলেট করবা, অর্থাৎ এই বিটাটা কিভাবে ক্যালকুলেট করবা, অর্থাৎ এই যে তোমার ডাব্লিউ যে লব্ধিটা আছে, লব্ধি হচ্ছে পি এর সাথে কত কোণ করে আছে, এটা কিভাবে ক্যালকুলেট করবা, এটা হচ্ছে ডাব্লিউ সাইন বিটা বাই ডাব্লিউ কস বিটা যদি তোমরা করো, ডাব্লিউ সাইন বিটা বাই ডাব্লিউ কস বিটা কি করে লিখছি দেখো তো, সেটা হচ্ছে 2/1 করছি, এটা হচ্ছে 2/1 করছি। তাহলে এই ডাব্লিউ ডাব্লিউ ক্যান্সেল, সাইন বিটা আর কস বিটা হচ্ছে তোমার ট্যান বিটা আসতেছে, ট্যান বিটা। তাহলে ট্যান বিটা দেখো এই পুরো টার্মটা উপরে না, মানে 1 নাম্বার সমীকরণটা উপরে আসতেছে আর 2 নাম্বারটা নিচে, জিনিসটা দেখো। তো এখান থেকে তোমরা আর কি বিটাটা ক্যালকুলেট করতে পারবা। সেটা কি রকম, এই 2/1 করে দিলে আমার এখানে ট্যান বিটা আসতেছে লেফট সাইড, অর্থাৎ দেখো এই লেফট সাইডটা ট্যান বিটা, আর এখানে তোমার এটা উপরে নিচে আসবে, যেটা তোমরা এগুলো প্রতিটার ভ্যালু জানবা, অ্যাঙ্গেল দেওয়া থাকবে প্লাস তোমার পি কিউ আর এস এগুলোর ভ্যালু জানা থাকবে। তো এখান থেকে তোমরা ইজিলি বিটাটা বের করতে পারবা। বিটা হচ্ছে তোমার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এটা হচ্ছে কি এই যে 2 নাম্বার বাই 1 নাম্বার করলে আর কি যেটা পাওয়া সেই ভ্যালুটা। তো এই হচ্ছে তোমার কি লম্বাংশ উপপাদ্য দিয়ে তোমার কোনো কিছু আর কি হিসাব করতেছো।